আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমরা Where the Mind is Without Fear এই কবিতাটির বাংলা মানে আলোচনা করব। এই কবিতাটি খুবই পরিচিত একটি কবিতা, তোমরা অনেকেই পড়ে থাকবে। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত। এটি রবীন্দ্রনাথের লেখা একটি খুবই বিখ্যাত কবিতা। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে অন্তত দু চার কথা আমাদের জেনে নেওয়া দরকার কবিতাটি পড়ার আগে। রবীন্দ্রনাথ সম্বন্ধে কখনোই আমরা দুটো কি চারটে স্লাইডের মধ্যে বা 1 ঘন্টা কি 2 ঘন্টার ভিডিওর মাধ্যমে বলে শেষ করতে পারবো না। তাই খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো আমাদের জানা দরকার এই কবিতাটির মানে বোঝার জন্য আমি শুধু সেইগুলোই এখানে তুলে ধরেছি। রবীন্দ্রনাথের সময়কাল 1861 থেকে 1941। তিনি একজন বাঙালি কবি, ছোট গল্পের লেখক, গান লিখতেন তিনি, প্লে রাইট অর্থাৎ তিনি একজন নাট্যকার, আর তিনি এসেইস্ট, তিনি প্রবন্ধও লিখতেন, আর তিনি পেন্টার একজন, অর্থাৎ তিনি খুব সুন্দর অঙ্কন করতে পারতেন। He introduced new prose and verse forms. তিনি নতুন নতুন মানে ধারার বা নতুন নতুন কিছু আঙ্গিকের সূচনা করেন তার লেখার মধ্যে, তার গল্পের মধ্যে, কবিতার মধ্যে। এবং উনি আমাদের যে এই কথা বলার যে ভাষা সেটিকে খুব সুন্দরভাবে সাহিত্যের মধ্যে নিয়ে আসেন এবং পরবর্তীকালে সেটি বেশি প্রসিদ্ধি লাভ করে। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটা আমরা চলতি ভাষায় যে কথাগুলো বলে থাকি সেই ভাষার মধ্যে, সেই ভাষা ব্যবহার করে উনি লেখা শুরু করেন। 1913 সালে তিনি গীতাঞ্জলি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পান এবং তিনি প্রথম নন ইউরোপিয়ান যিনি এই নোবেল পুরস্কার পান 1913 সালে। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র, লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজেরও একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উনি কাজ করেন, মানে নেতৃত্ব দেন ওখানে। He was educated at home. তিনি কিন্তু মূলত বাড়িতেই পড়াশোনা করেছেন। আর 17 বছর বয়সে তাকে ইংল্যান্ডে পাঠানো হয় তার প্রথাগত স্কুলিং এর জন্য, কিন্তু তিনি সেটি সম্পূর্ণ করেননি। তিনি শান্তিনিকেতনে একটি এক্সপেরিমেন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীকালে তোমরা শুনে থাকবে বিশ্বভারতী ইউনিভার্সিটি হিসেবে প্রসিদ্ধি লাভ করে। He also participated in the Indian nationalist movement. তিনি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনেও অংশগ্রহণ করেন। তার কিছু বিখ্যাত লেখা আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও। এগুলি খুবই বিখ্যাত লেখা, তার মধ্যে কয়েকটি আমি এখানে বলে শোনাচ্ছি। মানসী, সোনার তরী, গীতাঞ্জলি, গীতিমাল্য, বলাকা। বাকিগুলো তোমরা একটু দেখো নামগুলো। এবার আমরা পোয়েমের আলোচনায় চলে আসি। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন এমন একটি সময়ে যখন ভারতবর্ষ বিদেশি শাসনের অধীনে ছিল, আর এটি প্রথম লেখা হয়েছিল বাংলাতে 1900 সালে। কি নাম দেওয়া হয়েছিল তখন এই কবিতাটির? প্রার্থনা। আর এটি প্রকাশিত হয়েছিল নৈবেদ্য নামে একটি সংকলনে, কবিতার সংকলনে 1901 সালে। পরবর্তীকালে 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করেন এবং সেই কবিতাটি, ইংরেজি কবিতাটি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে এই কবিতাটি পোয়েম 35 হিসেবে পরিচিত। এই কবিতাটির মাধ্যমে কবিগুরু বলতে চেয়েছেন তার বা প্রকাশ করেছেন তার নিজস্ব চিন্তা ভাবনা
স্বাধীনতার বিষয়ে। স্বাধীনতা বলতে তিনি কি মনে করেন, তিনি কি বোঝেন, সেটি উনি এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। written in the form of a prayer, এটি একটি প্রার্থনার আদলে লেখা এবং এই কবিতার মাধ্যমে কবি আসল যে স্বাধীনতা সবার জন্য, সেই স্বাধীনতা উনি খুঁজে পেতে চেয়েছেন। স্পেশালি ফর দোজ হু আর colonized by a foreign power, সেই বিশেষ করে সেই সমস্ত জাতির মানুষের জন্য যারা কোনো না কোনো বিদেশি শক্তির অধীনে আছে, সেই সমস্ত জাতির জন্য, সেই সমস্ত দেশের জন্য উনি আসল স্বাধীনতা চেয়েছেন। He wants true freedom for all his countrymen, তিনি তার নিজের দেশের সমস্ত মানুষের জন্য সেই আসল স্বাধীনতাই চেয়েছেন। এই কবিতার মাধ্যমে তিনি একটি নতুন ভারতবর্ষকে দেখেছেন, নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, যেখানে প্রত্যেকেই সত্যিকারের স্বাধীন। প্রথম লাইন কবিতার, where the mind is without fear and the head is held high, এখানে কবি এমন একটি দেশের কল্পনা করেছেন যেখানে প্রত্যেকটি মানুষ সত্যিকারের স্বাধীন, তারা সেই স্বাধীনতাকে উপভোগ করছে। where they are free from any kind of fear of oppression, যেখানে তাদের মধ্যে কোনোভাবে নির্যাতিত হওয়ার বা অত্যাচারিত হওয়ার কোনো ভয় নেই, তারা ভয় মুক্ত স্বাধীন জীবন যাপন করছে এবং যেখানে প্রত্যেকটি মানুষ একটা মানে লাইফ অফ ডিগনিটি, অর্থাৎ আত্মসম্মানের সাথে তাদের জীবন অতিবাহিত করছে, যেখানে তারা তাদের মাথা উঁচু রাখতে পেরেছে এই সমাজে। আচ্ছা, এই কবিতাটি কবি কিন্তু অ্যাড্রেস করছেন কাকে, কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলি বলছেন, সেটা আমরা কবিতার শেষে গিয়ে জানতে পারবো। উনি আসলে এই কবিতাটি গড বা অলমাইটি, ঈশ্বরের উদ্দেশ্যে, অর্থাৎ বিশ্বপিতার উদ্দেশ্যে উনি এখানে ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেছেন শেষের দিকে এবং বিশ্বপিতার উদ্দেশ্যেই তিনি এই কবিতাটি লিখছেন একটি প্রার্থনার আদলে। where knowledge is free, উনি এমন একটি ভারতবর্ষের স্বপ্ন দেখছেন যেখানে জ্ঞান মুক্ত, যেখানে জ্ঞান সকলের কাছে অ্যাভেলেবল, অর্থাৎ সকলের কাছে যেটা খুব সহজলভ্য সেই রকম, তাতে তার জাতি ধর্ম যাই হোক না কেন, তার জাতি ধর্ম লিঙ্গ এগুলো যাই হোক না কেন, সে এই মুক্ত জ্ঞানের স্বাদ থেকে কখনোই বঞ্চিত থাকবে না। এবং উনি মনে করেন যে জ্ঞানকে কখনোই কিছু লোকের জন্য সীমিত রাখা উচিত নয়, কারণ এই জ্ঞান হচ্ছে আমাদের কাছে ক্ষমতা নিয়ে আসে। নলেজ গিভস আস পাওয়ার, এই জ্ঞানই আমাদের শক্তি যোগায় এবং এই শক্তি আমাদের একটা সুন্দর আত্মসম্মানের আলোয় আলোকিত একটা জীবন অতিবাহিত করতে সাহায্য করবে। where the world has not been broken up into fragments by narrow domestic walls, আচ্ছা, এখানে কবি এমন একটা ভারতবর্ষ বা এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখছেন যেখানে সকলে এক হয়ে গেছে on the bonds of brotherhood and love, মানে উনি এমন একটা ওয়ার্ল্ডের কথা ভাবছেন যেটা একেবারে একসাথে থাকতে পারে এবং যেখানে প্রত্যেকেই তাদের জীবনের আদর্শ বলে মনে করে এই ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধকে। This world of the poet's dream is not divided along the lines of caste, creed, color, religion, class, মানে তার স্বপ্নের এই পৃথিবীর মধ্যে কোনো রকম বৈষম্য নেই, কোনো রকম ডিভিশন, কোনো রকম দেশ অহংকার ঝগড়াঝাটি নেই বিভিন্ন জাতি বর্ণ ধর্ম বা ক্লাসের মধ্যে, ঠিক আছে।
আছে? এই ধরনের একটি উনি পৃথিবীর কথা ভাবছেন। আচ্ছা, ন্যারো ডোমেস্টিক ওয়ালস বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে আমরা আমাদের যে সংকীর্ণমনা মানসিকতা নিয়ে যে ধরনের চিন্তাভাবনা পোষণ করি, সেগুলোকেই এখানে ন্যারো ডোমেস্টিক ওয়ালস বলা হয়েছে। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল দেওয়ালের কথা বলা হচ্ছে না। এখানে যে ডোমেস্টিক ওয়ালস এর কথা বলা হচ্ছে, সেগুলো আমাদের মাথার মধ্যে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে যে দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, সেইগুলোর কথা উনি বলছেন। যে এই যে সংকীর্ণমনা মানুষগুলো যে ধরনের কাজ করে যাচ্ছে, তাদেরকে তাদের উদ্দেশ্যে উনি এটা বলছেন যে এই ধরনের মানসিকতা, সংকীর্ণমনা যে চিন্তা ভাবনাগুলো, এগুলো যেন পৃথিবীকে ছোট্ট ছোট্ট খণ্ডে ভাগ করে দেয়, সেই জিনিসটা যেন তার স্বপ্নের পৃথিবীতে আর না হয়। Where words come out from the depth of truth, যেখানে শব্দগুলো আসে বা শব্দগুলোর উৎপত্তি হয় সত্যের গভীরতা থেকে। মানে কেউ কোনো রকম মিথ্যে কথা বলবে না, প্রত্যেকের মধ্যে একটা নৈতিকতা থাকবে, একটা সততা থাকবে। সেই ধরনের পৃথিবীর কথা উনি দেখেছেন স্বপ্নে। উনি চাইছেন সেই ধরনের পৃথিবী গড়ে তুলতে। Where people give value to truthfulness, যেখানে মানুষ এই সততা, তার সিনসিয়ারিটি, তার ডিউটিফুলনেস, এগুলোকে বেশি ভ্যালু দেবে, বেশি গুরুত্ব দেবে। এবং শব্দ কোনোভাবেই এরকম হবে না যে মানুষ ওপর ওপর কোনো কথা বলে যাচ্ছে, সেগুলো সুপারফিশিয়াল হবে না, সেগুলো সবসময় তার অন্তরের সততা, নৈতিকতা, এগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসবে। Where tireless striving stretches its arms towards perfection, যেখানে এই অক্লান্ত যে পরিশ্রম করছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, তাদের tireless striving stretches its arms, যেখানে মানুষ সবসময় অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করবে এগিয়ে যাওয়ার, এবং ধীরে ধীরে সে পারফেকশনের দিকে এগিয়ে যাবে। পারফেকশনের আর আলাদা করে আমি বাংলা বলছি না, তোমরা সবাই বুঝতে পারছো। তো এই পারফেক্ট একটা ওয়ার্ল্ডের, এক আদর্শ একটা পৃথিবীর দিকে যাতে সবাই এগিয়ে যায়, সেই ধরনের একটা স্বপ্ন কবি দেখেছেন। পিপল শুড নট বিকাম লেজি, উনি বলছেন যে মানুষ যেন অলস হয়ে না পড়ে, এবং তারা যেন তাদের এই মূল্যবান সময় নষ্ট না করে অবান্তর কাজকর্মে। তাদের প্রত্যেকের উচিত অক্লান্ত বা নিরলস পরিশ্রম করে এই পৃথিবীকে কিভাবে তারা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, বা এই দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, তার চেষ্টা করাই মানুষের উচিত, সেটাই উনি বলেছেন। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habits. আচ্ছা, এখানে দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ, মানে দুটো তুলনা এখানে করা হয়েছে, ঠিক আছে? এক হচ্ছে রিজন, অর্থাৎ আমাদের বুদ্ধি, বুদ্ধিকে কার সাথে তুলনা করা হয়েছে? ক্লিয়ার স্ট্রিম, স্বচ্ছ নদীর জলের মতো, স্বচ্ছ জলের ধারার সাথে তুলনা করা হয়েছে বুদ্ধিকে। আর উনি কি বলছেন? যে এই স্বচ্ছ জলের ধারা বা এই যে ধারার মতন যে বুদ্ধি, সেটা যেন হারিয়ে না যায় কিসের মধ্যে? into the dreary desert sand of dead habits. dead habits গুলোকে, অর্থাৎ আমাদের মধ্যে যে সমস্ত সুপারস্টিশন বা মিনিংলেস অবান্তর যে রিচুয়ালস গুলো আমরা করে থাকি, বা কিছু প্রেজুডিসেস যেগুলো আমাদের মধ্যে আছে, বদ্ধমূল ধারণা যেগুলো আমাদের মধ্যে আছে, সেগুলোকে উনি বলছেন সেগুলো যেন মৃত অভ্যাসের মতো, ডেড হ্যাবিটস, এবং এগুলো হচ্ছে যেন মরুভূমির বালির মতো। এগুলো ধীরে ধীরে, মানে মরুভূমি মানেই কিন্তু হচ্ছে প্রাণহীন একটা ব্যাপার। তো উনি বলছেন যে আমাদের বুদ্ধির যে স্বচ্ছ ধারা, সেটা যেন কখনোই হারিয়ে না যায় এই সমস্ত বদ্ধমূল ধারণা যেগুলো
আমাদের ত্যাগ করা উচিত, যেগুলো অনেক আগেই মারা গেছে, যেগুলো এই সময়ের উপযোগী নয়, সেই ধরনের বদ্ধমূল ধারণা, বদ্ধমূল অভ্যেস, সেগুলো শুধুমাত্র আমাদের জীবনকে একটা মরুভূমিতেই পরিণত করতে পারে, যেখানে কোনোভাবেই প্রাণ থাকতে পারে না বা প্রাণের স্ফুরণ ঘটতে পারে না। Where the mind is led forward by thee into ever widening thought and action, যেখানে আমাদের আমাদের মন বা আমাদের মস্তিষ্ক এগুলো কে পরিচালনা করবেন? দি, এখানে দি বলতে কার কথা বলা হয়েছে? গড, দি অলমাইটি, ঈশ্বরের কথা বলা হয়েছে, যে প্রত্যেকের যেন ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এগিয়ে যায়। ইনটু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন, ধীরে ধীরে তারা যেন তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্মকে ছড়িয়ে দিতে থাকে এবং সেটা যেন প্রোগ্রেসিভ হয়, অর্থাৎ সেটা যেন মানুষের উন্নতি সাধনের পক্ষে সহায়ক হয়। সেই ধরনের চিন্তা ভাবনা, সেই ধরনের কাজ করার জন্য মানুষ যেন উদ্বুদ্ধ হয় ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে। Into that heaven of freedom, my father, let my country awake. সেই সেই হেভেন অফ ফ্রিডম, অর্থাৎ সেই স্বাধীনতার স্বর্গে তুমি এই দেশকে, এই ভারতবর্ষকে নিয়ে চলো, এগিয়ে নিয়ে যাও, আমাদের এই ভারতবাসীকে তুমি জাগাও এবং তাদেরকে সেই স্বাধীনতার স্বর্গে নিয়ে চলো। কাকে উনি বলছেন এটা? বিশ্বপিতাকেই বলছেন। এখানে মাই ফাদার বলতে তিনি ঈশ্বরকে বোঝাতে চেয়েছেন, বিশ্বপিতাকে বোঝাতে চেয়েছেন, এবং তিনি বিশ্বপিতার কাছে একটি আবেদন করেছেন বা একটি প্রার্থনা করছেন যে তিনি যেন তার দেশের এই আপামর জনসাধারণকে এমন একটি উচ্চতায় নিয়ে যান যেখানে মানুষ অন্ধকারের মধ্যে থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে আসবে, বিভিন্ন রকমের সংকীর্ণমনা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসবে, প্রেজুডিসেস অর্থাৎ বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসবে এবং আরো যা কিছু খারাপ সবকিছু ত্যাগ করে সে এগিয়ে আসবে একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য। আশা করছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো, আর অনেক ধন্যবাদ দেখার জন্য। যদি তোমাদের এটি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা এখনো পর্যন্ত এটির ইংরেজি এক্সপ্লানেশন এখনো শোনোনি তারা অবশ্যই পরীক্ষার আগে ইংরেজি এক্সপ্লানেশনও শুনবে। আর আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ইংরেজি এক্সপ্লানেশনের লিঙ্ক এবং এই কবিতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউজ হতে পারে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেগুলো অবশ্যই দেখো। ধন্যবাদ।